মুরফাআ। আল্লাহ বলেন তোমরা মসজিদগুলোকে উঁচু বানাও, মসজিদগুলোকে সুন্দর বানাও, মসজিদগুলোকে তোমরা সৌন্দর্য করে ভরপুর করে দাও। আজ আমাদের যে জলসা আয়োজন করা হয়েছে এটা মসজিদের তরফ থেকে, মসজিদের উদ্যোগে আয়োজন করা হয়েছে, ঠিক কিনা? মসজিদগুলো আমরা সবাই চিনি তো ভাই, সবাই মসজিদ চিনি আমরা। মসজিদ কার ঘর? কার ঘর? বিশ্বাস আছে তো? বিশ্বাস আছে? আল্লাহ আমাদের এই বিশ্বাস আরো দৃঢ় বানায় দিক, সবাই বলে আমিন। মসজিদ ঘর, এই ঘরের সম্পর্ক এবং পৃথিবীতে যত মসজিদ আছে এই সমস্ত ঘরের সম্পর্ক মসজিদে হারাম এর সাথে, আর মসজিদে হারামের সম্পর্ক কাবাতুল্লাহ বাইতুল্লাহর সাথে। কাবা বাইতুল্লাহ এমন একটি ঘর, এমন একটি জায়গা, যে জায়গা যার দিদার করার জন্য, যাকে দেখার জন্য প্রত্যেকজন মুসলমান অন্তরে কামনা বাসনা রাখে, বলেন ঠিক কিনা? এমন কেউ আসি যে না আমি হজ উমরা করবার যাবার চাই না, আমি আল্লাহর ঘর দেখবো না, এমন কেউ আসি যে আমার আল্লাহর ঘর দেখবার ইচ্ছা হয় না? এমন বান্দা আসি পৃথিবীর? সবারই দেখবার মনে যায় না? নাই। এমন কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে রাখেন নাই যারা আল্লাহর ঘর জিয়ারত করার ইচ্ছা মনের ভিতরে রাখেন। সবার মনের ভিতরে একটাই আশা, আল্লাহ যদি আমাকে একটা বার তিনার ঘর দেখার সুযোগ করে দিতেন, ঠিক কিনা? সেই ঘরের ফজিলত আছে, দেখার ফজিলত আছে, সেটা তওয়াফ করার ফজিলত আছে, আছে না নাই ভাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তুফানের পর যখন কাবাতুল্লাহ, কাবা ঘরটা মাটির সাথে মিশে গিয়েছিল, হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সবাই জানি। আল্লাহ হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে বললেন তোমরা দুইজন এই কাবা ঘরকে আবার দ্বিতীয়বার পুনরায় নির্মাণ করো। নির্মাণ কাজ শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আপনি এই ঘরে আযান দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ আমি আযান তো দিমই, মানুষ তো একটাও নাই। ওই সময় কি মানুষ আছিল? মানুষ তো নাই, কেন আযান শুনবো? আমার আযানের জবাব কেন দিব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার কাজ হলো আযান দেওয়া, পৌঁছানোর কাজ হলো আমি আল্লাহ। বলি সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আযানটাকে আলামে আরওয়াহ, রূহ জগতে পৌঁছায় দিলেন। সমস্ত রূহ, আমি আপনি সবাই এই আযানটা শুনতে পাবো, সবাই এই আযান শুনছে। আযান যখন মসজিদে হয়, আমাদের এলাকার মসজিদেও যখন আযান হয়, আযান শেষ হলে কি করা লাগে? আযান যখন দেয়, আযানের সময় কি করা লাগে? আযানের উত্তর দেওয়া লাগে, জবাব দেওয়া লাগে, ঠিক কিনা? আর আযান শেষ হলে দোয়া করা লাগে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আযান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আযানকে রূহ জগতে ফিরিয়ে দিলেন, সবার কানে কানে আল্লাহ আওয়াজ পৌঁছিয়ে দিলেন। তো ওই আযান শুনে অনেকেই আযানের তালে তালে জবাব দিয়েছে। আযানের সাথে সাথে কি করছে? আযানের জবাব দিয়েছে। হাদিসের ভিতরে পাওয়া যায় ওই দিন যারা আলেমের আরওয়াহের ভিতরে রূহ জগতে ওই আযানের জবাব যারা দিয়েছে, যে একবার দিছে একবার, যে দুইবার দিছে দুইবার, যে 10 বার দিছে 10 বার, মোট কথা যে যতবার ওই আযানের জবাব দিয়েছে আল্লাহ তাকে অতবারই ওই ঘর জিয়ারত করার তৌফিক দান করেছে। সুবহানাল্লাহ।
নিয়ে যাব ওই জায়গা পৌঁছে। এই জন্যই দেখবেন অনেক মানুষ কোটিপতি হজ উমরা করার তৌফিক পায় না, আছে না এমন ঘটনা? আবার গরিব মানুষ দেখবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে ডেকে নেয়, তারা পৌঁছে যায়। তো বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেল, আসান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে দেখো তোমরা ঘর বানাইছো, আজান হয়ে গেছে, সব কিছু হয়েছে, আজান যখন হয়েছে এই ঘরে মানুষ আসবো কি আসবো না? আজান হওয়ার পরে মসজিদে মানুষ হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া'আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন وعهدنا إلى إبراهيم وإسماعيل আমি আল্লাহ হযরতে ইব্রাহিম আর হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আহদ নিলাম, ওয়াদা করাইলাম। কিসের ওয়াদা, কিসের আহদ আমি নিলাম? আন তাহহিরা বাইতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইব্রাহিম ও ইসমাঈলের কাছে আহদ করাইলাম, ওয়াদা নিলাম। বলে কিসের ওয়াদা? আন তাহহিরা বাইতি। ও ইব্রাহিম, ও ইসমাঈল, তোমরা আমার ঘর, এই যে বাইতুল্লাহ কাবা তোমরা নির্মাণ করলা, ঘর বানাইলা, আন তাহহিরা, এই ঘরকে পরিষ্কার পবিত্র পরিচ্ছন্ন করে রাখো। আন তাহহিরা বাইতিয়া, আমার ঘরকে পরিষ্কার করে রাখো। বলে কার জন্য পরিষ্কার করব? মানুষ তো একজনও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। তোমরা আমার ঘরকে পবিত্র করে রাখো, পরিষ্কার করে রাখো। লিত্তাইফিনা, তাওয়াফ করনে ওয়ালাদের জন্য। ওয়াল আকিফিনা, যারা ইতিকাফ করবে, ইতিকাফ করনে ওয়ালাদের জন্য। ওয়ার রুকআই, রুকু করনে ওয়ালাদের জন্য। ওয়াস সুজুদ, আর সিজদাকারীদের জন্য। এক কথায় যারা নামাজ পড়ার জন্য আসবে, নামাজীদের জন্য, তাওয়াফ করনে ওয়ালাদের জন্য তোমরা আমার ঘরটাকে পরিষ্কার করো। এখন আপনি বুঝেন পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদের সম্পর্ক কিন্তু আস্তে আস্তে যাওয়ার পর সেই বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের ভিতরে বলে, যেমন ওই কাবার কথা বললেন, বাইতিয়া, আমার ঘরটাকে তোমরা পরিষ্কার করো, এটা আমার ঘর। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদগুলোর ব্যাপারে, পৃথিবীতে যত মসজিদ আছে মসজিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। এই পৃথিবীতে যত মসজিদ আছে, সিজদার জায়গাগুলি আছে, এই সমস্ত মসজিদ হলো আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসজিদগুলো হলো আল্লাহর। এই জন্যই বলা হয় এটা আল্লাহর ঘর, এটা আমার আপনার কোনো পার্সোনাল কোনো মানুষের ঘর না। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর ব্যাপারে বলছেন আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার
পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো। এই পৃথিবীর যত মসজিদগুলি আছে, এই মসজিদগুলিও আল্লাহর ঘর। এখন আল্লাহর পক্ষ হইতে আমাদের জন্য এই এলান হবে, আমাদের কাছে ওয়াদা হবে, আমরাও যাতে যারা মসজিদের ভিতরে এই জায়গা তো তাওয়াফটা হবে না, তাওয়াফ করনেওয়ালাকে বাদ দিয়া লিল আকিফিনা, মসজিদে মানুষ ইতিকাফ করে কি করে না, এর পরিপূর্ণ সুন্নতে মুআক্কাদা যেটা ইতিকাফ আছে ওটা বাদ দিয়ে একটা মুস্তাহাবে ইতিকাফ আছে। যখনই আপনি মসজিদে ঢুকবেন, 1 মিনিটের জন্য মসজিদে ঢুকলে ওই সময় নিয়ত করা লাগে, নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ, আমি সুন্নত ইতিকাফের নিয়ত করলাম, নফল ইতিকাফের নিয়ত করলাম। তাহলে মানুষ যখন মসজিদে যায় ইতিকাফ করনেওয়ালা হয়ে যায়, ঠিক কিনা? वारुकाई रुकू करने वाला, सुजूद सिजदा करने वाला, रुकू सिजदा नमाज तार माने। तो अल्लाह रब्बुल आलमीन बोले तवाफ करने वाला की बात दिया, इतिकाफ करने वाला, नमाज पढ़ने वाला तुम्हारे घरेर ভিতরে আসবে, আমার ঘরের ভিতরে আসবে। যেহেতু সব মসজিদ আমি আল্লাহ, এই জন্য তোমাদের কাজ হলো দুনিয়ার যত মসজিদ আছে এই মসজিদগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে রাখা। আজ আমার আপনার অবস্থা হলো, দুনিয়ার অবস্থা হলো আমি আপনি নিজের ঘরটাকে বড় সুন্দর করে সাজাই, ঠিক কিনা? বড় বড় ইঞ্জিনিয়ার দিয়ে আমরা ম্যাপ আঁকাই, সুন্দর করে এক ডিজাইন করি, কে কার চেয়ে সুন্দর ঘর নির্মাণ করতে পারে। আজ সমাজের ভিতরে ঘর নির্মাণ নিয়ে প্রতিযোগিতা হয়, ঘর নিয়ে যে প্রতিযোগিতা হয় আল্লাহ বলা, এটা হলো কিয়ামতের বড় নিদর্শন। একটা হাদিস আছে, হাদিসে জিবরাইল নাম, হাদিসের নাম হলো হাদিসে জিবরাইল। লম্বা ঘটনা। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষের আকৃতিতে এসে কিছু প্রশ্ন করেছিলেন। আল্লাহ রাসূল এক এক করে প্রশ্নের জবাব দিয়েছিলেন। এই জন্য এই হাদিসকে বলা হয় হাদিসে জিবরাইল। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে প্রশ্নগুলি করেছিলেন তার ভিতরে শেষ একটা প্রশ্ন আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ মাতা আস-সাআ, ও মুহাম্মদ তুমি বলো কিয়ামত কোন দিন হবে, কিয়ামত কোন দিন হবে এই ব্যাপারে তুমি বলো। আল্লাহ রাসূল জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, যে প্রশ্ন করছে প্রশ্নকারীর থেকে জবাব দেনেওয়ালা বেশি জানে না। এটা হলো একটা অর্থ। আর একটা অর্থ হলো যাকে প্রশ্ন করা হইতেছে এই ব্যাপারে এর কোনো জ্ঞান নাই, এটা কেউ জানে না। কারণ কিয়ামত কবে হবে এটা এমন একটি ব্যাপার যেটা শুধুমাত্র আমার আল্লাহ জানে। আল্লাহ ছাড়া কেউ এই ব্যাপারে কোনো জ্ঞান ধারণা রাখে না, ঠিক কিনা? কিয়ামতের ব্যাপারে আল্লাহ ছাড়া কেউ জানে? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে এই ব্যাপারে আমি বেশি জানি না, প্রশ্ন করনেওয়ালা থেকে যে যাকে প্রশ্ন করা হয়েছে বেশি জানে না, তখন জিবরাইল আমিন প্রশ্ন ঘুরায় দিলেন, তাহলে তুমি বলো আন আমারাতিহা, কিয়ামতের কিছু নিদর্শন, কিছু চিহ্ন আমাকে বলো, যে চিহ্ন দ্বারা বোঝা যাবে যে কোন কিয়ামত নিকটে এসে গেছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রশ্ন করা হলো, কিয়ামত যদি আপনি জানেন না, কিয়ামত কোন দিন হবে এই ব্যাপারে যদি আপনার জ্ঞান নাই, কিয়ামত কোন দিন হবে এই ব্যাপারে যদি আপনার কোনো খবর জানা নাই, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু কিয়ামত কোন সময় আসবে আর কোন চিহ্ন আমারে বলেন, এটার দ্বারা বোঝা যাবে যে কিয়ামত এখন নিকট, আমাকে আপনাকে সতর্ক হয়ে চলতে হবে।
আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কয়েকটা কথা বললেন। এক নাম্বার বললেন, বান্দি তার মালিককে জন্ম দিবে। এই হাদিসের অনেক ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা ব্যাখ্যা হলো, মানুষ মা বাবা তার সন্তানকে জন্ম দিবে, যে সন্তান হবে কুলাঙ্কার সন্তান, যে সন্তান তার মা বাবাকে কষ্ট দিবে। আল্লাহর গোলাম, বর্তমান যুগে এমন কুলাঙ্কার সন্তান আছে না? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, যখন দুনিয়াতে দেখা যাবে কুলাঙ্কার সন্তান জন্ম নিয়েছে, সন্তান তার মাকে কষ্ট দেয়, মাকে মারপিট করে, মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়, মা বাবার নাফরমানি যখন করবে, যখন এই কথাটা তোমার সম্মুখে আসবে, তখন মনে করো কিয়ামত এখন কাছে আছে। দ্বিতীয় আর একটা চিহ্ন আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা, আপনি দেখবেন আল হুফাতা, মাথায় যাদের কাপড় থাকে নাই, পায়ে যাদের জুতা থাকে নাই, আল আলাতা, গরিব দরিদ্র শ্রেণীর মানুষ, যাদের মাথায় কাপড় দেওয়ার মতো কাপড় নাই, পরিধান করার মতো স্যান্ডেল জুতার যাদের ব্যবস্থা নাই, ঘর বাড়ি থাকার মতো যাদের নাই, এমন মানুষ, গরিব মানুষ, দরিদ্র মানুষ, আপনি দেখবেন এরা ঘর বানানোর ভিতরে একজন আর একজনের সাথে প্রতিযোগিতা করবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, যখন সমাজে দেখা যাবে গরিব শ্রেণীর লোক, কিছুদিন আগে তাদের কিছুই ব্যবস্থা ছিল না, গরিব শ্রেণীর লোক, আল্লাহ রব্বুল আলামিন এদের সম্পদের এমন পাহাড় গড়ে দিবে, যারা এক আরেকজনের সাথে ঘর নির্মাণের ভিতরে প্রতিযোগিতা করবে, তাহলে তুমি মনে করবা কিয়ামত এখন নিকটে এসে গেছে। হে আল্লাহর গোলাম, এই অবস্থা বর্তমান দুনিয়ায় আছে না? আছে, এগুলা আছে ঘটনা। কথা বুঝতেছেন তো সবাই? খারাপ লাগতেছে না তো? আল্লাহু আকবার। তাহলে কিছু সময় আরো আলোচনা রাখা যায় তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত তো বলেন যে ডাইরেক্ট কিয়ামত তো জানা নাই, কিন্তু কিয়ামতের কিছু চিহ্ন আমি জানি, সেই কথাগুলি বললেন। তো কিয়ামতের চিহ্নদের একটা কি, গরিব শ্রেণীর মানুষ এরা কি করবে, আস্তে আস্তে আল্লাহ এদেরকে এত সম্পদ দিবে যে এরা ঘর নির্মাণের ভিতরে একজন আরেকজনের থেকে কম্পিটিশন করব, প্রতিযোগিতা করব। তো বর্তমানে এটা দেখা যায় সমাজে, ঠিক কিনা? আজ মানুষ কোন ডিজাইনের ঘর বানাইতে পারে, সবাই ঘর নিয়ে ব্যস্ত আছে। তাই ঘর বানাইলে টাকা পয়সা খরচ করে এর দ্বারা কোনো সওয়াব পাওয়া যায়, গুনাহ হয়। তিরমিজি শরীফের একটা হাদিস, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে প্রত্যেকটা খরচের বিপরীতে হয়তো নেকি হয়তোবা গুনাহ। যে কোনো খরচ আপনি করেন, হয়তো আপনার নেকি হবে অথবা গুনাহ হবে, কিন্তু একটা খরচ আছে, এই খরচ গুনাহ হয় না, নেকিও হয় না। গুনাহ হইল না, নেকিও হইল না, তাহলে তো বেকারই না। আচ্ছা, গুনাহ হইল না, ঠিক আছে, এটা কমাস কম অল্প বাঁচলেন, যে গুনাহটা হইল না, অল্প বাঁচা গেল, কিন্তু এক পয়সার সওয়াব নাই। এই খরচটা হলো আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এটা হলো ঘর নির্মাণ করা, ঘর বানানো। আমরা যে বিল্ডিং বানাই, ঘর বানাই, আরসিসি ঘর বানাই, হ্যাঁ, টিনের বিভিন্ন ধরনের ঘর বানাই, যে ঘর বানানোটা এমন একটা কাম যে এই খরচের কোনো সওয়াবও নাই, কোনো গুনাহ। তাহলে এই কাজের ভিতরে বোঝা গেল এর দ্বারা যে এর ভিতরে এত মাথা মারা যাবে, এনে অত মাথা মারা লাভ নাই, যেহেতু এনে সওয়াব নাই। তো মুহতারাম দোস্ত আজিজ, যে কাজকর্মের ভিতরে কোনো সওয়াব নাই, আজ সমাজের ভিতরে দেখা যায় ওটার ভিতরে আমরা সবাই ব্যস্ত। কিন্তু এর বিপরীতে যদি দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের ব্যাপারে বলেন যে তোমরা মসজিদগুলোকে উঁচু উঁচু বানাও,
এগুলোকে সুন্দর করো, সৌন্দর্য দিয়ে ভরপুর করে দাও বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন একটি আয়াতের ভিতরে, আগে মসজিদের আলোচনা করেন আল্লাহ, মসজিদের আলোচনা করার পরে ফি বুয়ুতিন, আল্লাহ বলেন ফি বুয়ুতিন আদিনাল্লাহু আন তুরফা। আল্লাহ রব্বুল আলামিন বলেন ফি বুয়ুত, আল্লাহর যে ঘরগুলি আছে, আল্লাহর ঘর মসজিদগুলি যে আছে, এই ঘরের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন আদিনাল্লাহু আন তুরফা। আদিনাল্লাহু, আল্লাহ অনুমতি দিয়েছেন, আল্লাহ পারমিশন দিয়েছেন। কিসের পারমিশন? আন তুরফা, যে মসজিদগুলোকে তোমরা উঁচু করো। আল্লাহ রব্বুল আলামিন ঘর বানানোর ব্যাপারে পারমিশন দেন নাই, মসজিদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন পারমিশন দিয়ে দিলেন ফি বুয়ুতিন আদিনাল্লাহু আন তুরফা। আল্লাহ বলেন তোমরা মসজিদগুলোকে উঁচু বানাও, মসজিদগুলোকে সুন্দর বানাও, মসজিদগুলোকে তোমরা সৌন্দর্য করে ভরপুর করে দাও। কিন্তু আল্লাহর বলা আজ শুধুমাত্র আপনার এলাকার কথা বলতেছি না, প্রায় জায়গাতে গেলেই দেখা যায় একটা গ্রাম যদি আপনি পর্যবেক্ষণ করেন, একটা গ্রাম যদি আপনি সার্ভে করেন, দেখা যাবে ওই গ্রামে কত সুন্দর সুন্দর ঘর, আর ওই গ্রামের মসজিদের অবস্থাটা কি হয়ে আছে। এর আল্লাহ গোলাম একটা কথা আপনি মনে রাখেন, গ্রামের যে মসজিদটা থাকে, মসজিদ ঘর যদি আমার ঘরের থেকে সুন্দর না হয়, মসজিদ ঘর যদি আমার ঘর থেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, মসজিদ ঘরের থেকে যদি আমার ঘরটা বেশি সুন্দর হয়, মসজিদ ঘরের থেকে আমার ঘরটা যদি বেশি পরিপাটি হয়, মসজিদ ঘরের থেকে আমার ঘরটা যদি বেশি উঁচু হয়, মসজিদ ঘরের থেকে আমার ঘরটা যদি বেশি সুন্দর সুসজ্জিত হয়, এর আল্লাহর গোলাম আপনি মনে রাখবেন, অন্তর খুলে কান অন্তরের কান দিয়ে কথাটা মনে রাখেন, যে গ্রামের অবস্থা এমন হবে ওই গ্রামে আল্লাহ রহমত প্রবেশ করবে না। কারণ আল্লাহ রব্বুল আলামিন যে রহমতের পৃথিবীতে পাঠান, সর্বপ্রথম রহমতটা এন্ট্রি করে কাবা ঘরের উপরে। সিস্টেম হলো এটা মেন মূল, যেটা আসল, যেটা ট্রান্সফরমার, যেটা পাওয়ার হাউস, আসল পাওয়ার হাউস হলো কাবা, বাইতুল্লাহ, কাবা ঘর। কাবা ঘর থেকে লাইনটা ট্রান্সফার হয়ে আসে মসজিদে হারামের ভিতরে, মসজিদে হারাম থেকে ট্রান্সফার হয়ে মসজিদে আকসা, মসজিদে নববী, ওইখান থেকে ট্রান্সফার হয়ে বরকত সারা বিশ্বের সব মসজিদে ছড়ায়া পড়ে। কিন্তু যদি আমার মসজিদটা যদি আমার ঘরের থেকে সুন্দর না হয়, মসজিদের থেকে যদি আমি আমার ঘরটার দিকে বেশি খেয়াল রাখি, আল্লাহর ঘরের প্রতি যদি আমার ধারণা খেয়াল না থাকে, আল্লাহর ঘরের প্রতি যদি আমার মহাব্বত ভালোবাসা না থাকে, এর আল্লাহর গোলাম ওই এলাকায় ওই গ্রামের উপরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয় না। এই জন্য দেখবেন গ্রামের ভিতরে অভাব ছাড়ে না, গ্রামের ভিতরে দুর্ভিক্ষ ছাড়ে না, গ্রামে কোনো ধরনের অসুবিধা ছাড়ে না, মুসিবত একটার পরে একটা আসতেই থাকে। এই সবের মূল কারণ হলো আপনি আমি মসজিদের থেকে নিজের পার্সোনাল ঘরের দিকে বেশি ধারণা দিয়েছি। মুহতারাম দোস্ত আছেন, তো মসজিদ ঘর আমার ঘরের থেকে সুন্দর হইতে হবে, মসজিদ ঘর আমার ঘরের থেকে সুসজ্জিত হইতে হবে, মসজিদ ঘর আমার ঘরের থেকে পরিষ্কার হইতে হবে। একটা গ্রামের অবস্থা কি, একটা গ্রাম, এই গ্রামের মানুষের স্বভাব চরিত্র কেমন, ওটা মসজিদ দেখলে কিন্তু বোঝা যায়। সব জায়গাতে আপনি ওই যে এক জায়গায় গেছি আমি, এক বয়ানের ভিতরে একজনে বয়ান করতেছে, আল্লাহ কবুল করুক তেনার বয়ান, কয় যে কোনো গ্রামে যদি মেয়ে দেখবার যান, পাত্রী দেখবার যান, তাহলে পাত্রীটা ভালো না মন্দ এটা তো পরীক্ষা করার লাগবো। পরীক্ষার ভিতরে এক নাম্বার হলো ওই গ্রামের মসজিদে যান,
প্রথম নাম্বার কাজ। মসজিদ যদি দেখলেন বালা, তাহলে মনে করেন এই গ্রামের মানুষ বালা। আর মসজিদ যদি খারাপ, তাহলে মনে করেন যে এই গ্রামে অত একটা সুবিধা হইল না। তো কথা কি হাসাই কইছে? কথা হাসাই কইছে কি? তো মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে হবে, মসজিদ তৈয়ার করতে হবে। এতটুকু আমাদের বুঝে আসছে না? কি কারণ? এই যে অল্প আলোচনা হইলো, যে এতটুকুর দ্বারা আমি এতটুকু বুঝতে পারছি যে আমার নিজের বাড়ির থেকে, নিজের ঘরের থেকে আমার মসজিদ বেশি সুন্দর করতে হবে, মসজিদ বেশি সৌন্দর্য, মসজিদ বেশি ভালো, মসজিদ বেশি সুসজ্জিত করতে হবে। এতটুকু আমরা বুঝছি না? কি কারণ?